আজ আমরা শুনব অহংকারী ঈগল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক সময়ে এক অহংকারী ঈগল থাকতো। সে পাহাড়ের চূড়ায় বসবাস করত। ও খুব অহংকারী ছিল, কারণ ও মাউন্ট এভারেস্টের সবচেয়ে উঁচু চূড়ায় বসবাস করত, যেটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ। ঈগল তার 2 ছানা নিয়ে সেখানে থাকতো। মা, আমরা কবে এখান থেকে নিচে যাব? যাবে বাছা, যখন তোমরা বড় হয়ে যাবে তখনই যাবে। তবে একটা কথা মনে রেখো, আমি যতবারই নিচে গেছি ওখানে আমি নোংরা পশু আর পাখি দেখেছি। ওরা আমাদের সাথে বসবাস করার যোগ্যই না। তো আমরা ওদের থেকে অনেক ভালো, এই কথাটা মনে রেখো। একদিন এক সন্ন্যাসী ধ্যান করবার জন্য মাউন্ট এভারেস্টে এলেন। তিনি ঈগলের বাসার পাশে এসেই বসলেন। ও না, কি নোংরা লোকটা, ওর থেকে আমাদের সাবধানে থাকতে হবে। ঈগল প্রতিদিনই বাচ্চাদের জন্য খাবার জোগাড় করে আনতো এবং ওই ব্যক্তি রোজই ঈগলকে দেখতে পেতেন। ওহো ঈগল, তুমি আমার কাছে এসো। হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি, এখানে এসো। আমাকে কি দরকার? আমি তোমাকে রোজই দেখি, শুধু তুমি আর আমি এই পাহাড়ের চূড়ায় থাকি। আচ্ছা, আমরা দুজন বন্ধু হলে কেমন হয়? বন্ধু? কেন, আমি কি কিছু ভুল বললাম? আমি তোমার সাথে বন্ধুত্ব করতেই পারি না। কেন? কারণ তুমি খুবই গরিব আর নোংরা। এমনিতেও আমার বাচ্চাদের জন্য আমাকে খাবার জোগাড় করতে হবে, তাই তোমার সাথে কথা বলার আমার কোনোই সময় নেই। এটা কি? আমি তোমাকে বলেছিলাম না আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না? এই বাচ্চাদের খিদে পেয়েছিল, তাই আমি ওদেরকে আমার বেরিস দিয়েছিলাম। এইসবের কোনো দরকার ছিল না। আমার বাচ্চারা সবসময় ভালো ভালো খাবার খায়। শোনো ঈগল, তুমি নিজেকে যতই বড় পাখি মনে করো, খাবার খোঁজার জন্য তোমায় কিন্তু নিচেই যেতে হয়। তাহলে তুমি সবচেয়ে বড় পাখি কি করে হলে? আমাদের কোনো সময় অহংকার করতে নেই। আমাদের মনে রাখা উচিত, আমাদের প্রয়োজনীয় যা কিছু সবই আমরা মাটি থেকেই পাই, তা সে ধনী হোক বা গরিব। ও, আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা? কখনো অহংকার করা উচিত না, কাউকে ছোট করাও উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।